আজ মঙ্গলবার দুপুরে ঢাকার নগর ভবনে ঘটে গেল চরম উত্তেজনাপূর্ণ একটি ঘটনা। ইশরাক হোসেনের শপথের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীদের দুই পক্ষের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় নগর ভবন। সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 8 থেকে 10 জন। আহতদের মধ্যে মনির, জসিম, মহিদুল, জুয়েল, কাইয়ুম, দিনার ও জনি সহ আরও কয়েকজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদেরও হেনস্থার শিকার হতে হয়। নাগরিক টিভি ও এখন টিভি সহ একাধিক গণমাধ্যম কর্মীর মোবাইল কেড়ে নিয়ে ছবি ও ভিডিও ডিলিট করে দেন সংঘর্ষে জড়িতরা। এমনকি ছুরি দেখিয়ে হুমকিও দেওয়া হয়। জানা গেছে এই সংঘর্ষ মূলত বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সৃষ্টি হয়েছে। ডিএসসিসি, শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব আজ বিস্ফোরিত হয়। অফিস চলতেছে, জনসেবা হচ্ছিল, কিন্তু কিছু লোক বহিরাগত আইসা, এর মধ্যে কিছু আমাদের সিটি কর্পোরেশনের স্টাফও আছে, যেরকম কিবরিয়া রুবেল আছে, তা এনসিপির মানে আসিফ মাহমুদের লোকই হইব হয়তো, এনসিপির দালাল তারা। ইঞ্জিনিয়ার রুবেলকে আমরা চিনতে পেরেছি পরোক্ষভাবে, আর হাতে অস্ত্র ছিল। আমাদের সেক্রেটারি সাহেবকে বলছে তারা 2 মিনিটের মধ্যে চলে যায়। তারা আমার নামে স্লোগান দিয়ে বা বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে, তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ। দ্বিতীয়ত, একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। একদিকে আরিফ চৌধুরী, অন্যদিকে আরিফুজ্জামান প্রিন্স, দুপক্ষই বিএনপি পন্থী হলেও ইশরাকের শপথ আন্দোলনে সক্রিয় না থাকার অভিযোগ ঘিরে শুরু হয় দ্বন্দ্ব। আরিফুজ্জামান প্রিন্স বলেন, আমাদের কয়েকজন কর্মীকে নগর ভবন থেকে বের করে দেওয়া হলে আমি প্রতিবাদ জানাতে যাই, তখনই আমাদের ওপর হামলা হয়। আরিফ চৌধুরীর দাবি, বহিরাগতদের এনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে। এ ঘটনার মধ্যে নাম উঠে আসে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলের। ইশরাক হোসেন সরাসরি অভিযোগ করে বলেন, এই হামলার নেতৃত্ব দিয়েছেন প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল ও আরিফুজ্জামান প্রিন্স। তবে প্রকৃত চিত্র বলছে ভিন্ন কথা। প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল অতীতে বিএনপির নেতা ছিলেন। 1996 থেকে 97 সালে তিনি ছিলেন 83 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে থানা ছাত্রদলের সভাপতি। তার ভাই গোলাম রব্বানী রবিন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। সূত্র মতে, বিএনপির প্রভাব খাটিয়ে গোলাম কিবরিয়া রুবেল ঢাকা দক্ষিণ সিটির অন্তর্গত পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন পার্কিংটি তার ভাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী রবিন এর নামে ইজারা দিয়েছেন। গোলাম কিবরিয়া রুবেল সে বর্তমানে যিনি আপনি বললেন যে স্থানীয় সরকার উপদেষ্টা, তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরার তার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তার গাড়িতে করেও সে ঘোরাফেরা করতো বলে আমরা জানতে পেরেছি। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার বিষয় রয়েছে বলে তাই এই ঘটনা কোনো তৃতীয় পক্ষের উস্কানি নয়, বরং এটি স্পষ্টভাবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। উল্লেখযোগ্য যে এর আগে 29 এপ্রিলেও এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল, যেখানে 5 জন আহত হন। বিএনপির অভ্যন্তরে চলমান কোন্দল যে কতটা গভীর আজকের ঘটনাই তার প্রমাণ। রাজনীতির এই দ্বন্দ্বের বলি হচ্ছেন সাধারণ কর্মচারী, সাংবাদিক, এমনকি পথচারীরাও। এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। নিউজ ডেস্ক সংযুক্ত।